সূর্যের আলো পড়ছে না। এই নাকটা নখে ফেটে গেছিল, কিছু একটা নখের দেখবে টিভিটা একটু খুলবেন। এই চিঠে নখের ওই বাতি টেনে নেওয়ার ওই নিচ পর্যন্ত টেলিকটের কাপড় ছিল না, ওনাদের সঙ্গে কি সমস্যা আছে সেটা যৌথভাবে কিভাবে একটু সমাধান করা যায় সেই নিয়ে একটুখানি আলোচনা করা যায়। তাহলে প্রথমে আমি বাংলাদেশ থেকে যেনারা এসেছেন তাদেরকে একটুখানি পরিচয় দেওয়া। আমি ডমিনিক সুজন সেন, আমাদের বাংলাদেশ খুলনা অঞ্চল থেকে এসেছি। আপনাদের সুন্দরবন অঞ্চলে বাড়ি, আমরাও কাজ করি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্দরবন সাইডে। পরিবার নমস্কার, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি এসেছি ওপার বাংলা থেকে। আমরা ওপার থেকে বলি যে ওপার বাংলা, আর এবারে এসেছি বলছি যে ওপার বাংলা থেকে আসছি। আমি বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশের একেবারে দক্ষিণে সাতক্ষীরা জেলার সামনে বাড়ি আমার। আমরা ওখানে কারিতাস খুলনা অঞ্চলের আওতায় একটা প্রকল্প আছে। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তিত অভিব্যক্তি এবং আধুনিক দাসত্ব CIMA প্রকল্প আছে, সেই প্রকল্পে কাজ করি। ধন্যবাদ। নমস্কার, আমি বাংলাদেশ খুলনা অঞ্চলের আঞ্চলিক অফিসে অ্যাকাউন্টস এবং অ্যাডমিনের দায়িত্বে আছি এবং বাংলাদেশের আমাদের এরকম অনেকগুলো প্রকল্প রয়েছে। বাংলাদেশে আমাদের 6টা ডিপার্টমেন্ট আছে, কিন্তু একটা ডিপার্টমেন্ট হলো পরিবেশ নিয়ে কাজ করে। আমরা আসছি সমন্বয় সমিতি গড়াইপুর থেকে। আমার নাম শঙ্কর দেশের মাথা। পেছনে অলোকদা আছে, অলোকদা এই এলাকায় কাজ করেন। আর আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন এনারা সব হচ্ছে বাংলাদেশ থেকে এসছে। শুধু ওই দাদাটা শুধু হ্যাঁ ও আমাদের এই হয় কি না সেটা জানার জন্য আপনারা কি সমস্যার মধ্যে আপনারা আছেন সেই সমস্যাগুলো একটু জানতে এসছেন। আশা করি আপনারা আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন। তার আগে আমিও কাজ করি কারিতাস বাংলাদেশে কেন্দ্রীয় অফিসে, ঢাকা অফিসে। এখানে আরো পক্ষ যেটা বলে যে প্রকৃতি পরিবেশ নিয়ে কিছু কাজ হয়। জলবায়ু পরিবর্তনের কারণে অনেক প্রবলেম তৈরি হচ্ছে, যেটা পরিবেশগত প্রবলেম। বা কিছু শেয়ার করে আমরা কিছু যদি শিখতে পারি, আমাদের ওখানে কাজে লাগাতে পারি, এই আমাদের উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন। এইবার হচ্ছে আপনাদের কাছ থেকে আমরা কিছু শুনবো এটাই যে এনডিকোতে অনেক বলে দিয়েছে যে জলবায়ু আছে, সেই পরিবারগুলো কিরকম আছে, তাদের সমস্যা কি হচ্ছে সেটা যদি আপনারা আমাদের সামনে একটুখানি তুলে ধরেন। চলে গেছে। সুন্দরবন মাছ ধরতে গিয়ে উনি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের এলাকার একজন পাশে বাড়ি, তার জালে গিয়েছিল, আমাদের জাল ছিল, তার জালে গিয়ে ভোর 5টার সময় অ্যাক্সিডেন্ট, উনি আসতে পারেনি। ওকে যখন ধরে খুব আক্রমণ করছে, পাশে নৌকা 5 জন ছিল, তারা উঠিয়ে অজ্ঞান হয়ে গেছে, কে চেলে ডুবে গেছে, কে ট্যাংরা মাছিয়ে ভাগ ডুবে গেছে। খুব কষ্টে মানুষ করেছে, ছেলেকে মানুষ করেছি, 2 মেয়েকে মানুষ করেছি, গ্রামে সাহায্য করে মেয়ে